আসসালামু আলাইকুম। লিঙ্কস বাংলাদেশের শপিং কার্ট টিউটোরিয়াল আপনাদের স্বাগতম। আমি খুব সংক্ষেপে আপনাদের কাছে বিষয়টি তুলে ধরছি। প্রথমে আপনি কি করে একটি প্রোডাক্ট অ্যাড করবেন সেটি দেখাচ্ছি। তবে খেয়াল রাখতে হবে প্রোডাক্টটি অ্যাড করার আগে জানতে হবে তার ক্যাটাগরিটি অ্যাড করা হয়ে গিয়েছে কিনা। ক্যাটাগরিগুলো অ্যাড করলে এই জায়গায় দেখাবে। ধরে নিলাম আপনার ক্যাটাগরিটি অ্যাড করা নেই, তাহলে আপনি ক্যাটাগরিসে যাবেন। ক্যাটাগরিসে গিয়ে অ্যাড নিউতে ক্লিক করবেন। অ্যাড নিউতে ক্লিক করার পর আপনি ক্যাটাগরিটির নামটি লিখবেন ক্যাটাগরি নেমের মধ্যে। এরপর সেটি লিখবেন ডেসক্রিপশন, অর্থাৎ আপনি যখন ক্যাটাগরিটিতে ক্লিক করুন, ধরলাম ডেস্কটপের আন্ডারে সাব ক্যাটাগরি হচ্ছে পিসি, এটিতে ক্লিক করলে আপনার এই জায়গাটিতে যে লেখাটি দেখাবে সেটি হচ্ছে ডেসক্রিপশন। এরপর আসছে ম্যাটাটেক। ম্যাটাটেকটি হচ্ছে এই যে উপরে এই জায়গাটিতে যে পিসি লেখা দেখাচ্ছে সেই লেখাটি এখানে লিখলে দেখাবে। এই লেখাটি আপনার এসইও বা মার্কেটিংয়ের জন্য প্রয়োজন রয়েছে, তাই এটি আপনি অবশ্যই পূরণ করবেন। এরপর ম্যাটাটেক ডেসক্রিপশন অ্যান্ড ট্যাগ কিওয়ার্ডস এসব আপনার অ্যাড করার প্রয়োজন নেই, এগুলো হচ্ছে এসইওর কাজ। যারা এসইওর কাজ করবেন তারাই এটি পূরণ করবেন। এরপর আসি ডাটাতে। ডাটাতে প্যারেন্ট নামে যে অপশনটি রয়েছে সেটি হচ্ছে আপনার এই ক্যাটাগরিটি যদি সাব ক্যাটাগরি হয়, অর্থাৎ ডেস্কটপ হচ্ছে ক্যাটাগরি, পিসি হচ্ছে সাব ক্যাটাগরি। আপনার এটি যদি পিসি হয় সেক্ষেত্রে আপনি এখানে ডেস্কটপ উল্লেখ করবেন, আর যদি আপনার এটি ডেস্কটপ হয় তখন সেক্ষেত্রে এই প্যারেন্ট অপশনটি পূরণ করার প্রয়োজন নেই। এরপর আসছি স্টোরস, অর্থাৎ ডিফল্ট স্টোরসেই থাকবে, এটি কোনো কিছু পরিবর্তন করার প্রয়োজন নেই। এরপর আসছে ইমেজ। ইমেজটি যদি পরিবর্তন করেন সেক্ষেত্রে আপনার এই পিসি লেখাটির পাশে আপনার এই ইমেজটি শো করবে, অর্থাৎ আপনার এই ক্যাটাগরির জন্য যদি আপনি কোনো একটি ছবি নির্ধারণ করেন সেই ছবিটি আপনার এই ক্যাটাগরিতে ঢুকলে দেখাবে। এরপর টপে যদি আপনি এটি ক্লিক করেন সেই ক্ষেত্রে একমাত্র মেনু বারে, উপরের মেনু বারে এটি শো করবে, আর যদি টপে ক্লিক না করেন সেক্ষেত্রে উপরে শো করবে না। এছাড়া আর তেমন কিছুই আসলে আপনার পরিবর্তন করার প্রয়োজন নেই, এটি আপনি পরে সেভ করে দিবেন। দেখুন এখন আমি আমার ইউজ স্টোরে গেলে টেস্ট নামে এই মেনুটি দেখাচ্ছে। এখন টেস্ট মেনুতে আপনি যদি প্রোডাক্ট অ্যাড করতে চান এরপর যাবেন প্রোডাক্টসে। প্রোডাক্টসে যাওয়ার পর আপনি অ্যাড নিউতে ক্লিক করতে পারেন, অথবা আমাদের অলরেডি যেসব প্রোডাক্টগুলো আমরা অ্যাড করে দিয়েছি সেটি থেকে কপি করতে পারেন। আমি আপনাদের রিকমেন্ড করব আমাদের করে দেওয়া সেট আপ করে দেওয়া প্রোডাক্টগুলো থেকেই আপনি কপি করে কাজ করেন, তাহলে আপনার অনেক কাজ সহজ হয়ে যাবে এবং অনেক কিছু অ্যাড করার প্রয়োজন হবে না। আপনি আমাদের একটি প্রোডাক্ট সিলেক্ট করবেন, সেটি কপি ক্লিক করবেন। কপি ক্লিক করার পর দেখবেন একই প্রোডাক্ট দুবার দেখাচ্ছে। পাশের ডিসেবল যেটি লেখা আছে সেটি হচ্ছে আপনার নতুন প্রোডাক্ট, সেটিতে আপনি এডিটে ক্লিক করুন। এই যে এডিট বাটন রয়েছে এডিটে ক্লিক করুন। এডিটে ক্লিক করার পর আপনার ওই প্রোডাক্টটির নেমটি আপনি চেঞ্জ করুন, আপনার মতো নেম লিখবেন। এরপর ডেসক্রিপশন বক্সে যা লিখবেন সেটি কোথায় শো করবে আমি আপনার দেখাচ্ছি। ডেসক্রিপশন বক্সে যাই লিখবেন এই জায়গাটিতে তা দেখাবে, অর্থাৎ আপনার এই প্রোডাক্টের বিষয়ে আপনি যদি কোনো কিছু ক্লায়েন্টদের জানাতে চান সেই ক্ষেত্রে আপনি এটি লিখবেন। ডেসক্রিপশন বক্সের নিচে যে ম্যাটাটেকটি রয়েছে সেটি হচ্ছে উপরের এই যে লেখা দেখাচ্ছে সেটি হচ্ছে ডেসক্রিপশন বক্সের ম্যাটাটেক টাইটেলের লেখাটি। এরপর আর নিচের এইসব পূরণ করার প্রয়োজন নেই। এরপর প্রোডাক্টের মডেল, অর্থাৎ আপনার এই প্রোডাক্টে যদি কোনো মডেল থাকে, আপনি যদি কোনো মডেল নির্ধারণ করে থাকেন সেটি উল্লেখ করবেন, সেটি শো করবে এই যে প্রোডাক্ট কোডের মধ্যে সেটি শো করবে।
এরপরে আর কিছু প্রয়োজনে পরিবর্তন করার, আপনি প্রাইসটি শুধু পরিবর্তন করে নেবেন, এটার মূল্য কত, ট্যাক্সেবল গুডস, এটি নর্মাল ট্যাক্সেবল গুডস থাকবে, আপনি এটি নান করতে পারেন, অর্থাৎ আপনার যদি ট্যাক্স অ্যাড করার প্রয়োজন হয় সেক্ষেত্রে ট্যাক্সেবল গুডস হবে। কোয়ান্টিটি আপনি একটি নির্ধারণ করে দিন, মিনিমাম কোয়ান্টিটি 2, অর্থাৎ আপনার যদি এই প্রোডাক্টটি কেউ অর্ডার করে সেক্ষেত্রে মিনিমাম দুটোর নিচে অর্ডার করতে পারবেন, আপনি এটি নির্ধারণ করতে, অথবা আপনি নিজের মতো করে মিনিমাম 1 দিতে পারেন, আপনি আপনার মতো পরিবর্তন করে নেবেন। সাবট্রাক্ট স্টক হচ্ছে আপনার এই কোয়ান্টিটি মাইনাস হবে, আপনার যদি কেউ পারচেস করে সেক্ষেত্রে আপনি যদি চান যে আপনার স্টক থেকে মাইনাস হোক সেক্ষেত্রে আপনার এটি ইউজ থাকবে, আর যদি চান যে না কেউ পারচেস করলে আপনার থেকে মাইনাস হবে না সেক্ষেত্রে আপনি এটি নো করে দেবেন। আউট অফ স্টক স্ট্যাটাস, অর্থাৎ আপনার যদি প্রোডাক্ট শেষ হয়ে যায় সেক্ষেত্রে কী স্ট্যাটাস দেখাবে, আউট অফ স্টক অথবা তার আগেই প্রি অর্ডার লিখবে, কী লিখবে আপনি সেটা একটু উল্লেখ করবে। রিকোয়ার শিপিং যদি ইয়েস দেন সেক্ষেত্রে শিপিং অ্যাড্রেস দেওয়ার জন্য আপনাকে আপনার ক্লায়েন্টকে বলবে, অর্থাৎ সে যখন অ্যাড করবে, অ্যাড টু কার্টে যাওয়ার পর ফাইনালি যখন সে সাবমিট করবেন চেক আউট, তখন তাকে বলবে যে আপনার শিপিং অ্যাড্রেস কী, আপনি কোথায় আপনার প্রোডাক্টটি আপনার ডেলিভারি হবে, ডেলিভারি অ্যাড্রেসটি দেওয়ার জন্য বলবে। আর আপনি যদি চান যে ডেলিভারি অ্যাড্রেসটি তাকে উল্লেখ করতে হবে তাহলে তার যে নর্মাল অ্যাড্রেসটি দিয়েছে সেটি ডেলিভারি অ্যাড্রেসে যুক্ত হয়ে যাবে। এখানে আর তেমন কিছু পরিবর্তন করার নেই, ডাইমেনশন আপনার এটি সাইজ কত, লেন্থ, ওয়েট কত, ওজন কত, সব কিছু এখানে। অবশ্যই যে কাজটি করবেন এখানে ডিসেবল স্ট্যাটাসটি এনাবেল করে দিবেন। এরপরে চলে যাচ্ছি লিঙ্কসে। লিঙ্কসে হচ্ছে আপনার একটা ম্যানুফ্যাকচারারকে, আপনি ম্যানুফ্যাকচারারগুলো অ্যাড করে দিব আমরা, অথবা আপনি যদি অ্যাড করতে চান এখান থেকে যে ম্যানুফ্যাকচারার্স থেকে অ্যাড করে নেবেন, তখন এখান থেকে আপনি এটি ম্যানুফ্যাকচারারটা চেঞ্জ করে দিবেন। ক্যাটাগরিজ হচ্ছে আপনার এই প্রোডাক্টটা কোন ক্যাটাগরির, আমরা যে একটু আগে ক্যাটাগরি অ্যাড করলাম সেটি এখানে চলে আসবে। এরপর ক্যাটাগরিসে আপনি ক্যাটাগরিটি অ্যাড করবেন। আমি ক্যাটাগরিটি এখন সিলেক্ট করছি, টেস্ট কেট নামে আমি যেটি অ্যাড করেছিলাম, আমার ক্যাটাগরিটি টেস্ট কেট নামে ছিল। এরপর আপনার যদি এটি সাব ক্যাটাগরি থাকে, অর্থাৎ এটি যদি কোনো একটি ক্যাটাগরির আন্ডারে যে অন্য ক্যাটাগরি সাব ক্যাটাগরি রয়েছে, পিসি, ম্যাক এমন কিছু থাকে, সেক্ষেত্রে আপনি সেটিও এখানে উল্লেখ করে দেবেন। যেমন ধরুন কম্পোনেন্টসের আন্ডারে মাইক্স, এটা যদি সিলেক্ট করে দেন তখন কম্পোনেন্টস থেকে মাইক্স ট্র্যাক বলস সিলেক্ট করলে তখন সেটি দেখাবে। এরপর নিচের রিলেটেড প্রোডাক্টস, এটা একটা ইম্পর্টেন্ট জিনিস, সেটি হচ্ছে আপনার এই প্রোডাক্টটি যখন সিলেক্ট করবেন এটি দেখানোর সাথে সাথে নিচে আর কি প্রোডাক্ট আপনি ক্লায়েন্টকে শো করাতে চাচ্ছেন যে এটিও যেন সে সিলেক্ট করে, বা ও যখন এটি প্রোডাক্টটি অ্যাড করবে সাথে যেন অন্য আর কিছু প্রোডাক্ট সে অ্যাড করতে সুবিধা হয়, সেক্ষেত্রে আপনি নিচে সেই প্রোডাক্টগুলো দেখাবেন। এরপর অ্যাট্রিবিউটসে তেমন কিছু নেই, আপনি এরপর চলে যাবেন স্পেশালে আপনার যে প্রোডাক্টের বর্তমান প্রাইস রয়েছে সেটি যদি আপনি ডিসকাউন্ট কিছু দিতে চান তখন সেক্ষেত্রে এখানে উল্লেখ করবেন, এখান থেকে অ্যাড করবেন অ্যাড স্পেশাল, তখন সেখানে আপনি এটা দিলে সেই প্রাইসটি তখন সেই প্রাইসটি তখন সেল প্রাইস হয়ে যাবে, আর বর্তমান যে সেল প্রাইসটি থাকে নর্মাল সেল প্রাইস সেটি তখন ক্রস আকার দেখাবে। অর্থাৎ যেমন আমি আপনাকে দেখাচ্ছি, এখানে দেখুন এই প্রাইসটি $122, সেটি $110 আছে, এই 110টি হচ্ছে স্পেশাল আর 122টি হচ্ছে নর্মাল যে প্রাইস সেটি এখন ক্রস করে দেওয়া হয়েছে। এরপরে ইমেজে এসে আপনি আপনার প্রোডাক্টের ইমেজগুলো চেঞ্জ করবেন। এই ইমেজটি হচ্ছে প্রধান ইমেজ, এই ইমেজটি চেঞ্জ করার পর নিচের যে ইমেজগুলো রয়েছে সেগুলো হচ্ছে বাকি ইমেজগুলো। যেমন আমরা যদি এটি ক্লিক করি, এই যে এই ইমেজটি এটি হচ্ছে প্রধান ইমেজ, আর নিচের এই ইমেজগুলো হচ্ছে নিচের এই ইমেজগুলো। আপনি চাইলে আরও অ্যাড করতে পারেন অথবা এক্সিস্টিংগুলো ডিলিট করতে পারেন। আর এখানে সর্টিং অর্ডার যেটি রয়েছে এখানে 1 2 3 আপনি চেঞ্জ করে দিলে 1 যেটি থাকবে সেটি প্রথমে দেখাবে, 2 যেটি থাকবে সেটি পরে দেখাবে, এভাবে এই জিনিসগুলো পরিবর্তন হবে। এতটুকু করে আপনি সেভ করলেই হয়ে যাবে, আপনার বেশি কিছু পরিবর্তন করার নেই।
আমরা এখন যদি চলে যাই দেখব টেস্ট ক্যাটে এখন যখন আমি ক্লিক করি তখন দেখব আমার প্রোডাক্টটি টেস্ট ক্যাটে যদি আমি চলে যাই তাহলে দেখব আমার এই প্রোডাক্টটি এখানে অ্যাড হয়ে গিয়েছে। এখান থেকে আমি চাইলে চেঞ্জ করতে পারি, অথবা আমি যদি চাই যে আমার হোম পেজেও এটি শো করুক, সেক্ষেত্রে আমি এক্সটেনশন থেকে এক্সটেনশনে ক্লিক করব। এরপর এখান থেকে মডিউলস সিলেক্ট করব। মডিউল সিলেক্ট করার পর ফিচার্ড নামে একটি অপশন পাবো। ফিচার্ড অপশনে হোম পেজে ক্লিক করব। এখানে আমি যে প্রোডাক্টগুলো দিব ওই প্রোডাক্টগুলোই এই হোম পেজে শো করবে। আমি চাইলে এটি পরিবর্তনও করতে পারি, আমি লিমিট করে দিতে পারি 4টির বেশি দেখাবে না। এরপর চাইলে আমি যদি 10টির বেশি না দেখাই তাহলে তখন এখানে 10টি দেখাবে। তবে উল্লেখ রাখতে হবে যতগুলো দেখা যাচ্ছে তার এক বেশি দিতে হবে। অর্থাৎ আমি যদি চাই এটি বেশি গুড প্র্যাকটিস, অর্থাৎ 8টি প্রোডাক্ট দেখাতে চাইলে আমি 9 দিব। এভাবে আমি চাইলে এই পেজটিতে এখানে শো করাতে পারি আমি কতগুলো প্রোডাক্ট শো করতে চাই। ধন্যবাদ সবাইকে।